হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। বিএ দ্বিতীয় সেমিস্টার এমডিসি সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো এবং তৈরি করে নিও। বিদ্যাসাগর এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মেজর এবং মাইনর স্টুডেন্টস, তোমরা যারা এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্সের সাবজেক্ট হিসাবে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট বিষয়টি নিয়েছ, তাদের জন্য আজকের এই সাজেশন ভিডিওটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এখানে 5 নম্বর এবং 10 নম্বর মানে বেশ কয়েকটা প্রশ্ন দিয়েছি। এগুলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা এগুলো পরীক্ষার জন্য তৈরি করো, তোমাদের পরোক্ষভাবে কাজে লেগে যাবে। এখানে আমরা দেখি আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝো? প্রাকৃতিক সম্পদের প্রকারভেদ উদাহরণসহ আলোচনা করো। তা এই প্রশ্নটা তোমরা অবশ্যই সকলেই করবে, যেহেতু ন্যাচারাল রিসোর্সের ওপরই তোমাদের টপিক্সটা। প্রাকৃতিক সম্পদ বলতে কী বোঝো? প্রাকৃতিক সম্পদের বিভিন্ন প্রকার প্রাকৃতিক সম্পদ উদাহরণসহ আলোচনা করো। 2 নম্বর, উদাহরণসহ পুনর্নবীকরণযোগ্য এবং অপুনর্নবীকরণযোগ্য শক্তির মধ্যে পার্থক্য লেখো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা বাদ দিয়ে কেউ যাবে না, প্রত্যেকেই এই প্রশ্নটা করবে। পুনর্নবীকরণ, রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল এনার্জি, এর মধ্যে পার্থক্যটা খুব ভালো করে করবে। এটা অন্যভাবেও আসতে পারে, উদাহরণসহ প্রচলিত বা চিরাচরিত এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির মধ্যে পার্থক্য লেখো, এভাবেও আসতে পারে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা অতি অবশ্যই প্রত্যেকে করবে, এটা না করে যাবে না। এবার 3 নম্বর, প্রচলিত বা চিরাচরিত এবং অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎসগুলি সংক্ষেপে আলোচনা করো। এই শক্তির উৎস থেকে এই প্রশ্নটাও তোমরা করবে। বিভিন্ন প্রকার চিরাচরিত আর অচিরাচরিত শক্তি উৎসগুলো, অথবা এভাবেও আসতে পারে, অপ্রচলিত বা অচিরাচরিত শক্তির উৎসগুলি উল্লেখ করো এবং তাদের গুরুত্ব বিচার করো। এখানে দুটো একসঙ্গে দিতে পারে, চিরাচরিত এবং অচিরাচরিত, অথবা সিঙ্গেলভাবেও আসতে পারে, অপ্রচলিত বা অচিরাচরিত। শুধু একটা দিয়েও দিতে পারে, আবার দুটো দিয়েও দিতে পারে। যেভাবেই হোক এটা তৈরি করো। এবার হচ্ছে 4 নম্বর, প্রচলিত শক্তি কাকে বলে? উদাহরণ দাও। প্রচলিত শক্তির সুবিধা অসুবিধাগুলি উল্লেখ করো। এই প্রচলিত আর অপ্রচলিত শক্তি দুটোই পড়বে, আর সুবিধা অসুবিধা এটা 5 নম্বর হিসেবে আসার চান্স আছে। তোমরা দেখে যেও, না হলেও ছোটো প্রশ্ন হিসাবেও আসবে এখান থেকে। এই প্রচলিত শক্তি অপ্রচলিত শক্তি, এখান থেকে যে কোনো কর্নার থেকেই প্রশ্ন হবে, 2 হোক 5 হোক 10 হোক, যেমনভাবেই হোক একটা না একটা প্রশ্ন থাকবেই থাকবে এখানে। এবার 6 নম্বর, মাটি ও ভূমি সম্পদের বর্ণনা দাও এবং তাদের গুরুত্ব আলোচনা করো। নেক্সট 7 নম্বর হচ্ছে, মৃত্তিকা ক্ষয় বা ভূমিক্ষয় কাকে বলে? মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি এবং মৃত্তিকা ক্ষয় নিয়ন্ত্রণ করার উপায়গুলি, কীভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা যায় তার উপায়গুলি বা ব্যবস্থাপনা আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়া থাকলে এখান থেকে যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এবার 8 নম্বর, পৃথিবীপৃষ্ঠে জলের অসম বন্টনের কারণ ব্যাখ্যা করো। জলসম্পদের অতিরিক্ত শোষণের পরিণাম কী? এবার 9 নম্বর, ভারতের স্বাদু জল ও সামুদ্রিক সম্পদের বর্ণনা দাও এবং সংরক্ষণ ব্যবস্থাপনা আলোচনা করো। 10 নম্বর, জলাভূমি ওয়েটল্যান্ড। জলাভূমি বা ওয়েটল্যান্ড কাকে বলে? জলাভূমিকে প্রকৃতির বৃক্ষ বলা হয় কেন? ভারতবর্ষের জলাভূমি সংরক্ষণ ব্যবস্থাপনা সম্পর্কে যা জানো লেখো। এই জলাভূমি থেকেও প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে ছোটো প্রশ্নও আসতে পারে, অতি অবশ্যই এগুলো করবে। নেক্সট হচ্ছে, সামুদ্রিক সম্পদ সুরক্ষার জন্য গ্রহণীয় ব্যবস্থাপনা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এখানে শুধুমাত্র সামুদ্রিক সম্পদ সুরক্ষার জন্য গ্রহণীয় ব্যবস্থাপনা। এবার 12 নম্বর হচ্ছে, ভারতে বনভূমির অবস্থা ও বন্টন আলোচনা করো।
এটাও ভালো করে করবে। বনভূমির বন্টন এবং অবস্থা। নেক্সট হচ্ছে 13 নম্বর, এটা আরও বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। অরণ্য বা বনভূমি বিনাশের কারণ। অরণ্য বা বনভূমি বিনাশের বা ধ্বংসের কারণগুলি লেখো। আর বনভূমি ধ্বংসের প্রভাব বা ফলাফল আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 14 নম্বর, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা অর্থাৎ সাস্টেনেবল ম্যানেজমেন্ট কি? খুব ভালো করে পড়বে। সাস্টেনেবল ম্যানেজমেন্ট অফ ন্যাচারাল রিসোর্স, এটা খুবই ভালো ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে করবে। সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার ভূমিকা বর্ণনা করো। নেক্সট, প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনা অর্থাৎ সাস্টেনেবল ম্যানেজমেন্টের ঐতিহ্য জ্ঞানের ভূমিকা বর্ণনা করো। নেক্সট, আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে EIA এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বলতে কী বোঝো? এটা একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 2 হোক 5 হোক 10 হোক আসার চান্স খুবই দরকার। অতএব এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। EIA এর কাজ কি? EIA অর্থাৎ এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টের প্রয়োজনীয়তা কি? EIA প্রক্রিয়ার ধাপগুলি সংক্ষেপে লেখো। এবার নেক্সট হচ্ছে বর্জ্য বলতে কী বোঝো? বিভিন্ন প্রকার বর্জ্যের উৎস ও তাদের প্রভাব আলোচনা করো। এবার নেক্সট লাস্ট প্রশ্ন, বর্জ্য ব্যবস্থাপনা কি? ওয়েস্ট ম্যানেজমেন্ট। বর্জ্য ব্যবস্থাপনা বা ওয়েস্ট ম্যানেজমেন্ট কি? বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে 3R ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। তাহলে স্টুডেন্টস, যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাও। এইগুলো যদি হুবহু কমন না আসে, এইগুলো করা থাকলে তুমি এখান থেকে যে প্রশ্নই দিক না কেন তুমি অ্যান্সার করে আসতে পারবে। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।